বিরিয়ানি নাকি তেহারি কোনটা পছন্দ আপনার কাছে? আমার কাছে কিন্তু দুটোই অনেক ভালো লাগে। আর বিরিয়ানির সাথে সালাদ না হলে কি চলে? এভাবে সালাদ বানিয়ে বিরিয়ানির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে ভীষণ রকমের পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে আমরা বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা রান্না করার জন্য আমার মা বোন আমরা সবাই মিলেমিশেই রান্না করেছি। তো সবাইকে হেল্প করেছি বিরিয়ানিটা রান্না করার জন্য। আমরা প্রথমে এখানে গরুর মাংস নিয়েছি। চাইলে আপনারা খাসির মাংস নিতে পারেন। আর এভাবে বিরিয়ানি রান্না করা আমার মতে সবচেয়ে বেশি সহজ এবং সবচেয়ে বেশি তাড়াতাড়িও হয় এবং খুবই মজা হয়, অনেকটাই বাবুর্চিদের মতোই হয়ে যায়। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমেই এখানে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, তারপর এখানে বাদাম বাটা নিয়েছি, এখানে পেস্তা বাদাম, তারপর কাজু বাদাম বাটা এটা নিয়েছি। এটা নিলে আসলে বিরিয়ানির স্বাদটাই অনেক মজা লাগে। তারপর আমি নিয়ে নিয়েছি বাটা মশলা, এখানে জিরা বাটা আর একটু লং আর হলো এখানে জয়ফল জয়ত্রী নিয়ে তারপর বেটে নিয়েছি, দুটো আস্ত এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর আমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিচ্ছি। বিরিয়ানির যে রাঁধুনির মশলাটা আমরা সবসময় ইউজ করি সেটাই ইউজ করেছি। আর এখানে অবশ্যই কিন্তু সস দিতে হবে। আমি এখানে প্যাকেট সস ইউজ করেছি, মিনি যেটা, সেটা, কারণ আমি কিন্তু বোতল সস এনে আমরা কখনোই ঘরে রাখতে পারি না, 2 দিনেই শেষ হয়ে যায়, তাই আমি এভাবেই এখন কিনে এনে দেই। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, লবণটা অবশ্যই দিবেন। তো তারপর আমি তেল দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে আমার তেল দিতে বলেন তো আপনারা কি হেল্প করেছে? এটা আমার আব্বু, উনি হেল্প করেছে, তেলটা ঢেলে দিয়ে গেল আমাকে। আর খুবই হেল্প করে সবাই আমাকে, এই ভিডিও করতে অনেকটাই হেল্প করে। আমার পরিবারের সবাই আমাকে টুকটাক হেল্প করে, এই জন্য আলহামদুলিল্লাহ আমাকে অনেক সবাই সাপোর্ট করে। তারপর আমি চুলা ধরিয়ে বিরিয়ানিটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখানে বিরিয়ানি এগুলো সব কিছু ভালো করে কষিয়ে নিব। মাংসটা এখানে কষিয়ে নিয়ে বেশি পানি দেব না, বেশি পানি দিলে কিন্তু ভালো লাগবে না। বিরিয়ানিটা কিন্তু অনেকটাই পানি উঠে যায়, তাই বেশি পানি দিব না। আর আলু দিচ্ছি, আমরা বিরিয়ানিতে একটু আলুটা পছন্দ করি। বাবুর্চিরা আমি জানি যে আলু দেয় না, বাট অনেকেই আছে বিরিয়ানিতে আলুটা ব্যবহার করে, তাই আমি আলুটা পছন্দ করি, আলুটা দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আমার রান্নাটি, আমার আয়োজনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার এই সিম্পল ভিডিওগুলো যদি ভালো লাগে আর সবসময় আমার এই সিম্পল সাধারণ রান্নাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই সবাই একটি কমেন্ট করে আসবেন আমার চ্যানেলটিতে, আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। এটা আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। তারপর আমি এখানে চাল দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে চাল দিয়ে আমি বিরিয়ানির বাকি মশলাটুকু দিয়ে দিয়েছি। আমি প্যাকেটে একটু মশলা রেখে দিয়েছিলাম, তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এখানে পানি দিয়ে কেওড়া জল দিয়ে দিচ্ছি। বিরিয়ানি চালটা কিন্তু আমি ভাজা করে নিয়েছি, যখন একটু কট আওয়াজ হয় তখনই আমি পানি দিয়ে দিয়েছি। তারপর এইদিকে আমরা সালাদ বানিয়ে নিয়েছি। সালাদে আমি অবশ্যই লেবু, এখানে লেবুটা কেটে নিয়েছি অবশ্য, তারপরে টমেটো, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি সব কিছু নিয়ে, শসা কুচি সব কিছু নিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। এই সালাদটা আমার কাছে খুবই ভালো লাগে, বিরিয়ানিতে এইভাবে খেতে খুবই মজা লাগে। কেমন হয়েছে বিরিয়ানির কালারটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে পেরেছেন? আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই মজা লেগেছে। সবচেয়ে বড় কথা কি জানেন, আমি কিন্তু বিরিয়ানিটা খেতে গিয়ে লাস্ট শেষে একদমই পাইনি, কারণ অনেকটাই খাওয়া হয়ে গিয়েছিল। সবার শেষে খাওয়া খেতলে যা হয় আর কি। তো যাই হোক, এটা আমার কোনো আফসোস না, আসলে যে রান্না করে সে কিন্তু এরকমই তার অবস্থা হয়। অবশ্য খেতেও পারে না, রুচিটাই নষ্ট হয়ে যায়। বাট এই বিরিয়ানিটা এত মজা হয়েছে, আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে। দেখতে পেরেছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমার মতো রেসিপিতে আপনারাও রান্না করতে পারেন, খুবই ভালো লাগবে এভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার বিরিয়ানিটি দেখতে পেরেছেন কি সুন্দর একটা কালার হয়েছে।